এবারের চীন সফরে প্রধানমন্ত্রী তারেক রহমানের বাজিমাত, ভাইরে ভাই, শুধু বাজিমাত বললে ভুল হবে। বাংলাদেশের জন্য আজকে চীন এমন কিছু কথা বলেছে যা রীতিমতো আমাদের পার্শ্ববর্তী দেশগুলোর জন্য ভয়ে কাপড় নষ্ট করে ফেলার মতো অবস্থা। কি বলেছে জানেন আজকে? চায়না আজকে বলেছে বাংলাদেশের দিকে যদি কোনো দেশ হস্তক্ষেপ করতে চায় তাহলে চায়না সেটা মেনে নেবে না। এই বার্তা বলাটা খুব ছোট, কিন্তু বার্তাটা না অনেক ভারী, অনেক শক্তিশালী। এটা সেই কোনো বার্তা নয় ভিউয়ার্স। আপনারা নিশ্চয়ই জানেন বাংলাদেশের উপরে কারা কারা আধিপত্য বিস্তার করতে চায়, কারা চায় এই দেশটাকে হাতের তালুর মুঠোতে রাখতে। আপনারা নিশ্চয়ই জানেন আমাদের পার্শ্ববর্তী কিছু দেশ আছে, তারা চায় আমাদের এই বাংলাদেশটাকে তাদের হাতের তালুর মধ্যে রাখতে। কিন্তু আজকে চীনের এই বার্তায় নিশ্চয়ই তাদের প্যান্ট ভিজে গেছে। সরি ফর মাই ল্যাঙ্গুয়েজ, আমি এইভাবে কথা বলতেছি কারণ আমাদের বাংলাদেশ, আমাদের সার্বভৌম দেশ, আমরা কিভাবে পরিচালিত হব সেটা আমাদের ব্যাপার, তাই না? কিন্তু কিছু কিছু দেশকে অতীতে দেখেছি এবং এখনও দেখছি, তারা চাচ্ছে আমাদেরকে নিজেদের কবজায় রাখতে। কেন রে ভাই, কেন? গায়ের জোরে? এবার গায়ের জোর ভেঙে দিবে চায়না এবার সরাসরি বলে দিয়েছে বাংলাদেশে কোনো বিদেশি হস্তক্ষেপ তারা মেনে নেবে না। প্রধানমন্ত্রী তারেক রহমানের এবারে চীন সফরে আপনারা যদি আমাকে জিজ্ঞেস করেন ভাই তারেক রহমানের অর্জন কি, তিনি আসলে চায়না থেকে কি অর্জন করে নিয়ে এসেছে, আমি বলবো এই জিনিসটা অর্জন করে নিয়ে এসেছে। এর চাইতে বড় কথা আর কি হতে পারে বলেন তো? আশেপাশে যে কয়টা দেশ আছে তারা কিন্তু এবার বাংলাদেশকে সমীহ করে কথা বলবে, কারণ তারা কেউই চাইবে না চায়নাকে রাগাতে। বাংলাদেশের দিকে হাত বাড়ানো মানে চায়না বলে দিয়েছে আমরা সেটা মেনে নেব না, আমরা সেটা প্রত্যাখ্যান করব। সুতরাং চায়না বন্ধু হিসেবে বাংলাদেশের পাশে দাঁড়িয়েছে। চায়না এই মুহূর্তে আমাদের এশিয়ার সুপার পাওয়ার বললে ভুল হবে, শুধু এশিয়ার না, পুরো পৃথিবীর একটা অন্যতম বড় পরাশক্তি। তো এরকম একটা বড় পরাশক্তি যখন আমাদের বাংলাদেশকে এভাবে অভয় দেয় এবং তারা যখন বলে যে আমরা যে কোনো মূল্যে বাংলাদেশের পাশে আছি, বাংলাদেশ আমাদের বন্ধু, এই বন্ধুত্ব টিকিয়ে রাখতে যা কিছু করতে আমরা করব, এর চাইতে বড় কমিটমেন্ট আর কি হতে পারে? প্রধানমন্ত্রী তারেক রহমানের এই চীন সফর, এটাই তো ভাই আমাদের জন্য বড় সাফল্যের। দুর্দান্ত, আমার খুবই ভালো লেগেছে চীনের আজকের এই মনোভাব। সত্যি কথা বলতে চীন আসলে দীর্ঘদিন ধরে চাচ্ছে, বাট আমরা আসলে নিতে পারতেছি না। আমাদের বিগত সরকারগুলো চীন থেকে বাংলাদেশের জন্য সুবিধাগুলো নিতে পারেনি। এখন প্রধানমন্ত্রী তারেক রহমান তিনিও আদৌ কতটা নিতে পারবেন সেটা সময় বলে দেবে। কেন আদৌ বলছি জানেন? কারণ প্রধানমন্ত্রী তারেক রহমানের আশেপাশের মানুষগুলো না সবাই যে ভালো তেমনটা না, কিছু কিছু দুষ্টু প্রকৃতির লোক আছে। এখন সেই দুষ্টু প্রকৃতির লোকগুলোকে পাশ কাটিয়ে প্রধানমন্ত্রী তারেক রহমান স্বাধীনভাবে নিজের ইচ্ছায় আদৌ সিদ্ধান্ত নিতে পারবেন কি না, সেটাই হচ্ছে সামনের দিনে বড় প্রশ্ন। আশা করি প্রধানমন্ত্রী তারেক রহমান, যেহেতু তিনি আমাদের শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ছেলে এবং মরহুমা বেগম খালেদা জিয়ার সন্তান, সব কিছু মিলিয়ে যেহেতু আগে থেকেই সাহসী মানুষদের ঘরে জন্ম, সো আমাদের প্রধানমন্ত্রী তারেক রহমান সাহসিকতার সাথে এগিয়ে যাবেন সে প্রত্যাশা করছি। চায়নার মতো দেশ যখন আমাদের সাথে থাকবেন তখন সত্যি ব্যাপারটা অন্যরকম একটা লেভেলে পৌঁছাবে। ভিউয়ার্স, কেমন লাগছে আজকে চায়নার এই কমিটমেন্ট? চায়না যে বলেছে যে বাংলাদেশে বিদেশি কোনো হস্তক্ষেপ সহ্য করা হবে না, মেনে নেওয়া হবে না, এ বিষয়টিকে আপনারা কীভাবে দেখছেন? আমি কিন্তু বিষয়টিকে সুপার পজিটিভ হিসেবে দেখছি। এ বিষয়ে আপনাদের মতামত জানাতে পারেন নিচের কমেন্ট বক্সে। ধন্যবাদ সবাইকে এতক্ষণ আমার সাথে থাকার জন্য।